হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? পুরীর আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের এই ব্লগে দুটো হোটেলের ভিডিও দেবো। সেটা হচ্ছে এখন আমরা যে হোটেলে উঠেছি, হোটেল লারিকা, এবং পুরী সব থেকে ফেমাস হোটেল পুরী হোটেল। সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আমরা যে হোটেলে এখন উঠেছি, এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে তোমরা বুকিং করে যেতে পারো, কারণ আমি এই নাম্বারটাতে বুকিং করেই এই হোটেলে গেছি। এবং আমরা যে হোটেলের রুমটাতে উঠেছি সেটা সুপার ডিলাক্স। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম। পুরো সামনেটা থেকে পুরো তোমার সি ফেসিং রুম একটা। হ্যাঁ, রুমটা কিন্তু খুব একটা বড় না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, রুমটা খুব একটা বড় না, কিন্তু ঠিক আছে। যারা সমুদ্র প্রেমী, শুধু সমুদ্রকেই দেখতে যাবে, তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট। দুজনের শোয়ার মতন একটা বেড দিয়েছে। আমরা আমাদের বেবিকে নিয়ে এই বেডটাতেই রাতের বেলা ঠিকঠাক হয়ে গেছে। আর এই দেখো, সামনে ব্যালকনি। ব্যালকনি খুললেই তুমি সামনেই সমুদ্র দেখতে পাবে। একদম সকালে ঘুম থেকে ওঠো, রাতের বেলা ঘুমাতে যাও, সব সময়। আর ওই সাইডে যে ব্যালকনিটা দেখলে, ওটা হচ্ছে কমন প্যাসেজ। ওখানে তোমরা যারা হোটেলে বুক করবে তারা সবাই ওখানে যেতে পারবে। একদম পুরো স্বর্গদুয়ারের কাছে এই হোটেলটা। আর এই দেখো, হোটেলের রুমের ভিতরে একটা আলমারি দিয়েছে, আর একটা টেবিল আছে, একটা টিভি আছে, আর এসি রুম। ব্যাস, আর কি চাই? এমনিতেও আমরা তো হোটেলে সবসময় থাকবো না, একটু বাইরে ঘোরাঘুরি করব। আর এটা হচ্ছে বাথরুমটা। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এমনি রুম সার্ভিসও খুব ভালো, খারাপ না। খাওয়া দাওয়াও খুব ভালো। এই যে দেখো, জানলা, উইন্ডো দিয়েও তুমি পুরো সামনে সমুদ্র দেখতে পাবে। পুরো ঘরের যে তুমি বেডে বসবে, বেডে বসে তুমি চারিদিক দিয়ে তুমি সমুদ্র দেখতে পাবে, এক ব্যালকনি দিয়ে, প্লাস তোমার উইন্ডো দিয়েও দেখা যাবে সামনেই সমুদ্র। এটাই তো দেখতে এসেছি, ওই জন্য আমরা এই রুমটাকে বুক করেছি। আমাদের এই রুমটার ভাড়া নিয়েছে পার নাইট 5,000 টাকা করে। আর আমরা হোটেল থেকে খাবার দাবার নিয়েছিলাম, খুব ভালো খাবার দাবার ছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠে বাবা আর মেয়ে মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে, হাত দুষ্টুমি করছে। তারপরে এখন আমরা যাব নিচে ব্রেকফাস্টের জন্য। আর এই হোটেলের ব্রেকফাস্টটা তোমার ওই টাকার মধ্যেই ইনক্লুডেড। আর রুম রেট সবসময় এক থাকে না, অফ সিজনে, সিজন টাইমে সবসময় একটু ওঠানামা করে। আমরা যেহেতু সিজন টাইমে গেছি, পুরো 15ই আগস্টের সময়, ওই জন্য রুম রেটটা এত বেশি নিয়ে যায়। হয়তো পরে গেলে আরেকটু হয়তো কম হবে, 4,000-এর মধ্যেও হয়ে যাবে। এমনিতেও আমি ওই তোমাদেরকে লারিকার কার্ড দিয়েই দিয়েছি রিসেপশনের সময়। ওইখানে তোমার সব রুম রেটই আছে, কোন কোন রুমের কেমন কেমন ভাড়া, সবগুলো ওখানে ডিটেলসে আছে। আর এবং তোমরা ফোন করেও সবকিছু জিজ্ঞাসা করে নিতে পারো, আমি তো নাম্বার শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে। আর হোটেলের সামনেই একদম এই যে বিচ সাইড, আমরা নেমে চলে এসেছি ব্রেকফাস্ট করে। আর এই দেখো, আমার ছোট্ট সোনা মেয়ে এখন ঘোড়ায় চড়েছে, টকবক টকবক করছে। আসলে
সমুদ্রে এসেছি আর স্নান করবো না সেটা তো হতেই পারে না। তো আমরা স্নান করিনি, আমরা জাস্ট একটু পা ভিজিয়েছি, কারণ ওই যে পুচকুটা আছে ও না তো স্নান করতে চাইবে। তো আমরা সন্ধেবেলা এখন চলে এসেছি পুরীর হোটেলের সামনের যে বিচ সাইড সেটার সামনে। এই যে আমরা চেষ্টা করেছিলাম পুরী হোটেলে রুম নেওয়ার জন্য, কিন্তু হয়নি, যেহেতু ওটা একদম সিজন টাইম ছিল, সব রুম একদম ফুল ছিল, তো ওই জন্য আর বুক করতে পারিনি আমরা। শাশ্বত কৌশিকের ফ্রেন্ড, ওরা কিন্তু পুরী হোটেলে উঠেছে, তো সেই সূত্রেই আমরাও পুরী হোটেলে এসেছি। পুরী হোটেলে কিন্তু কোনো ফোন নাম্বার দিয়ে বুকিং নেয় না ওরা, ওদের ইমেল আইডি, সেখানে আপনাকে মেল করতে হবে। তো আমি ইমেল আইডিটা দিয়ে দিয়েছি, আপনারা সেই ইমেল আইডিতে মেল করে বুকিং করে নেবেন। এটা হচ্ছে ওদের রুম যেটাতে ওরা এখন আছে, 2টো বেড দিয়েছে। আর সামনেই তো আপনারা সবাই জানেন পুরীর প্রত্যেকটা রুম থেকেই সি ফেসিং, প্রত্যেকটা রুম থেকেই সামনের সমুদ্র ভিউ দেখা যায়। এই হচ্ছে পুরীর হোটেলের সামনের একদম ভিউ, সি ফেসিং ব্যালকনি, প্রত্যেকটা রুম থেকেই দেখা যায়। আর এই রুমটার ভাড়া হচ্ছে 2200 টাকা প্লাস জিএসটি, এটা নন এসি রুম। আর এসি রুমের ভাড়া হচ্ছে 4000 টাকা প্লাস জিএসটি। তো শাশ্বতরা যেহেতু এই হোটেলে উঠেছে, তো আমরা আজকে রেস্টুরেন্ট থেকে খাবার খাবো, আপনাদেরকে রিভিউ দিচ্ছি। খুব ভালো খাবার, একদম মানে বাড়ির মতন ঘরোয়া খাবার দাবার। আমরা এখানে 2 দিন খাবার খেয়েছি, একদিন দুপুরবেলা লাঞ্চ করেছি আর একদিন রাতের বেলা এই আজকে ডিনার করব আমরা এখানে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা ফ্রেন্ডস।